হঠাৎ করে এক জিনাকার মহিলাকে নিয়ে আইছে কয়েকজন টাকাওয়ালা। দাউদ নবীর কাছে দাউদ নবী বিচার করে এই মহিলা জিনা করছে। কার সাথে? কুকুরের সাথে। কুকুরের সাথে জিনা করছে, এই মহিলার বিচার করে। দাউদ নবী কয় ফাঁসি দিয়া দিক। তখন দাউদ নবী বেঁচে ছিল। সুলাইমান নবী বলে, আব্বা, কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, আপনি তারা ফাঁসি দিবেন? হবে না, তদন্ত করবো আমি নিজেই। সুলাইমান, সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী যুবক, 18 বছর বয়স, তদন্ত করার জন্য নিজেই গেল। সাক্ষীদেরকে বলল, কিরে, এই মহিলা কুত্তার সাথে জেনা করছে? বলে, হ্যাঁ। দেখছো? নিজে দেখছি, মানে টাকা দিয়ে ভাড়া করছি। টাকাওয়ালারা সুন্দরী মেয়েটাকে কাছে পেতে চেয়েছিল কিছু টাকার বিনিময়, কিন্তু মেয়েটা ছিল বড় খোদা ভীরু, আল্লাহওয়ালা। সতীত্ব বিলীন করে না, এক আল্লাহর গোলাম। সুলাইমান নবীকে নবী। কুকুরের রং কেমন ছিল? কালো। বাস লিখে নিছে। প্রথম সাক্ষী দিয়েছে কুকুরের রং ছিল কালো। দ্বিতীয় সাক্ষীর কাছে গেছে, বল কুকুরের সাথে জানা করছে, দেখছিস? নিজের চোখে দেখছি। কুত্তার রং কেমন ছিল? চিন্তা করে, এটা তো মালিক শিখায় দেয় নাই, মিথ্যা মামলা যে করছে, খালি কুকুর বলছে। কয় বাদশা, কুকুরের রং ছিল লাল। উল্টা পাল্টা হয়েছে নি? একজনে কইছে কালো, একজনে কইছে লাল। আর একজনের কাছে গেছে, বল কুকুরের রং কেমন ছিল? একটু সাদা, একটু কালা। পয়গম্বর সুলাইমান নবী 3 জনকে আগে ঝুলাইছে, মার শুরু করছে। আচ্ছা মতন পিটাইছে। 2-4টা বাড়ি যখন বইছে তখন বাদশা, আমাদের কোনো দোষ নেই, আমাদের শিখাই দেওয়া হয়েছে। আল্লাহর কসম, মহিলা জিনা করে না, আমাদের শেখানো হয়েছে রে বাদশা। পয়গম্বর সুলাইমান, আল্লাহর কসম, ওই মহিলা বেগুনা, মাসুম, নিষ্পাপ। পয়গম্বর সুলাইমান 3 জনকে বেঁধে নিয়ে গেছে। বল আমার আব্বারে বল। দাউদ নবীরে বলছে, আল্লাহর কসম করি বলে এই মহিলা জিনা করে নাই। এই ঘটনা ওই টাকাওয়ালার দল ওই সুন্দরী মেয়েটার প্রতি লোভ করছিল। ওই মেয়ে তাদের অপারে রাজি হয় নাই, বিধায় তাকে টাকার বিনিময় আপনার কাছে দুশ্চরিত্র বানানো হয়েছে। আল্লাহর কসম, ওই মেয়েটা বড় আল্লাহওয়ালা, পরহেজগার। ও পয়গম্বর, আমাদের ছেড়ে দেন পয়গম্বর। এবার বলল, মিথ্যা সাক্ষী যারা দেয় তারা হলো এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ। আল্লাহ জাহান্নামের তলদেশ তাদেরকে পুরবে। আল্লাহ বলবে, এই শাসক, যারা মিথ্যা সাক্ষী যারা দিয়েছে, এদেরকে মিথ্যা সাক্ষী ধরা পড়লে তোমরা আগুনের মধ্যে পুড়িয়ে মারো। সূরা হুমাযাতে আল্লাহ বলেছেন, মুসলমান ইমানদার, সুলাইমান নবী নিজে কাঠখড়ির মধ্যে আগুন লাগাইলো, 3 জনকে ঝুলাইলো, আগুনের মধ্যে মাথা পুড়তেছে। সবাই বলে, এদেরকে পড়ো কেন? মিথ্যা সাক্ষী দিয়েছে। এমন করে এদেরকে মেরে ফেললো। ওই 3 জনের মৃত্যু দেখে বাকিগুলো একবারে করকরা রটের মতো সোজা হয়ে গেছে। মিথ্যা বলা যাবে না। 3 মাতব্বরকে নিয়ে আইছে, কে? নারীর প্রতি তুই লোভ করো কেন? মিথ্যা মামলা দিবি, বল। তার জীবনও দেবো না। জীবনও দিবি না? লোহার সীসা গরম করা হলো, বুঝতে পারছি? লোহার সীসা গরম করা হলো, সুসালো লোহা লজ্জায় স্থান দিয়ে ঢুকাই দিয়ে তাদেরকে হত্যা করা হলো। এমন শাসক যদি আমার বাংলাদেশে হতো, বলেন আমার দেশে জেনা, ব্যভিচার, খুন খারাপি কি আর হতো রে ভাই? সবাই আমাদের ভুল বোঝে, হুজুরদের সবাই এখন ভুল বোঝে। এতদিন আওয়ামী লীগ ভুল বুঝেছে, এখন বিএনপি ভাইরাও ভুল বোঝে। কথা কন না কেন? বিএনপির ভাই, আমাদের ভুল বুঝিও না। একসাথে তো আমরা একই ছিলাম, কেন পার্থক্য হইলাম? কি বলেন? দীর্ঘদিন তো একসাথে ছিলাম, কেন আলাদা আলাদা হলাম? মনে রাখবেন, এগুলা ধান্দাবাজি। আমরা আবার এক হয়ে যাই। ওই ভারত, ব্রিটিশ বেনিয়ালা, লাল কুকুরের চামড়াওয়ালার দল আমার বাংলার 1 বিন্দু ক্ষতি করতে পারবে না। পয়গম্বর সুলাইমান বড় হিংসা বলা মানুষ ছিল। হিংসা বলা
এই সাতিয়ার মানুষ কোরআনওয়ালা হয়ে যা। এই সাতিয়ার মানুষ আলেমের পক্ষ নিয়ে না। আলেম যাই করুক মদের বোতল কখনো খাবে না। আলেম যাই করুক চুরি কখনো করবে না। আলেম যাই করুক জেনা কখনো করবে না। আলেম যাই করুক ঘটের বদলে বাঁশ কখনো দেবে না। আলেম যাই করুক অন্যায় বিচার কখনো করবে না। وكلهم آتيه يوم القيامة فردا। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে সব মানুষের হিসাব হবে একা একা। তবে বাহাদুরি করিস না, ওই দিন কোন দলের মাঝখানে চলবে না। ওই দিন আমার মাওলার কাছে বান্দা তোর আমল নিয়ে দাঁড় হওয়া লাগবে। ও সাতিয়ার মুসলমান, আল্লাহর দরবারে যদি কিছুই কবুল না হয়, আল্লাহরে বলবা আল্লাহ ইসলামের পক্ষে একটা সাক্ষী দিয়ে আইছিলাম, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলেন লিলুল কালাম ওয়াকিমুত তাআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ পাক হাদিসে কুদসি নবীকে বলেন, চাচা মিয়া, ও চাচা চলে যাবেন? ও জরুরত এক দেখাবেন, প্রস্রাব লাগলে এক, পায়খানা লাগলে দুই, অনেকে আবার তিনও দেখায়। কি কই বিড়ি খাবো? আছে না না? বিড়ি খাওয়া হালাল না হারাম? ওই ডিজিটাল যুবক কান লাগায় দেন। আল্লাহ পাক বলে হাবিয়াত উম্মতদেরকে বলে দেন লিলুল কালাম ওয়াতিমুত তাআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ বলে কোরআনের আইন যারা চালু করে, কোরআনের সমাজ যারা কায়েম করে, কোরআনের পক্ষে যারা থাকে, আল্লাহ বলে এরা উভয় হলো জান্নাতি। আরে জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে জান্নাত এদের সালাম দিবেন, আমি আল্লাহ এদের সালাম দেব। এই বয়ান দ্বারা কি বুঝলেন? আলেমের বিপক্ষে যাবেন 12 তারিখে? হ্যাঁ না, আলেমের পক্ষে, ইসলামের পক্ষে। যে বলবে কোরআন দিয়ে সমাজ চালাবো, আলহামদুলিল্লাহ। তারেক রহমানও বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আমাদের কোনো আপত্তি নাই। কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে সে হলো আমার কলিজা। আর যারা কোরআন বিরোধিতা করবে এদের জায়গা বাংলার জমিনে হবে না, এদের জায়গা দিল্লিতেই হবে।